নগরীর চরের কিছু মানুষ হবে, বাঞ্ছারামপুরের কিছু মানুষ হবে, ব্রাহ্মণবাড়িয়ার কিছু মানুষ হবে। তারা বলবে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ, তারপরেও মানুষগুলো ঈমানদার হতে পারে নাই। আল্লাহ কয় তারা আখিরাতের উপর ঈমান এনেছে বলবে একদল মানুষ, আবার আল্লাহর উপর ঈমান এনেছে, তারা ঈমানদার হতে পারে নাই। এখন আল্লাহর দরবারে জানতে চাই, আল্লাহ এই কথা আপনি কেন বললেন? আমার আল্লাহ কই নবী যেই জায়গায় নাই সেই জায়গায় মানুষের প্রেম নাই, ঈমানও নাই। আল্লাহু আকবার। এখন এই কথা কি মন গড়া না মুকাদ্দাস হুজুরের কথা না পীর সাহেব হুজুরের কথা? না না, এর আমার আব্বু রেকর্ড করে নিয়ে যাবেন, আমি পারা নাম্বার সহ নগদ দলিল দিয়ে দিচ্ছি। আমার আল্লাহ সূরা নাম্বার হচ্ছে 49, 26 নাম্বার পারায় পৃষ্ঠা নাম্বার হচ্ছে 517, আয়াত নাম্বার হচ্ছে 15। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সিল্লায়াকুন মারহাবা। আমার আল্লাহ কয় মুমিন তারা, মারহাবা কয় না, মুমিন তারা যারা আমি আল্লাহর উপরে ঈমান আনলো এবং আমার রাসূলের উপর ঈমান আনলো। ঘোষণাকার আমার আল্লাহ কয়, দেখেন পারা নম্বর সব কইতাছি। আমার আল্লাহ কয় ঈমানদার তারা যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, যারা আমার রাসূলের উপর ঈমান এনে যারা সন্দেহ পোষণ করে নাই, সত্যর উপরে হকের উপরে চলেছে, তারাই হলো প্রকৃত ঈমানদার। এরপরে আমার আল্লাহ কই ঈমানদার হইলে লাভ কি? একটু শুনে নাও রে বাবা, ঈমানদার হইলে লাভ কি? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় ঈমানদারদের জন্য স্পেশাল জান্নাত রয়েছে, ঈমানদারদের জন্য স্পেশাল নিয়ামত রয়েছে। কি রয়েছে জানেন নি? আমার আল্লাহ 18 নাম্বার চূড়ায় 16 নাম্বার পারায় 304 নাম্বার পৃষ্ঠায় বলছেন, 107 নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ কয় 16 পারার মধ্যে ইন্না নিশ্চয় আমানু যারা ঈমানদার, যারা আমলে সলিহি করেছে তাদের জন্য আমি আল্লাহর জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করবে। এখন আওয়াজ দিয়া বলুন আমরা ওই আল্লাহ এবং রাসূলের মহব্বত চাই কে চাই না? এখন আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, তোমরা যাকাত প্রদান করো। এই কথা একবার বলে নাই, দুইবার বলে নাই, তিনবার বলে নাই, 82 বার কোরআনে বলেছেন। এখন আওয়াজ দিয়া বলুন নামাজের গুরুত্ব কম না বেশি? এখন আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ, আমি তো মানুষদেরকে খামাখা সৃষ্টি করি নাই। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল
ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ রে, যারা ইবাদত করবে, আমল করবে, আমি আল্লাহ তাদেরকে দয়া করব, ইহসান করব। এরপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওরে আব্বু সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ কইন ইন্না নিশ্চয় সালাত, যারা সালাত কায়েম করবে, সালাত হচ্ছে আরবি শব্দ, নামাজ হলো ফারসি শব্দ, বাংলাতে অনুগ্রহ করা, প্রার্থনা করা, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ কই যারা সালাত কায়েম করবে, যারা নামাজ আদায় করবে, এই নামাজ সালাত আদায় করার কারণে ফাহিশা কাজ, মন্দ কাজ থেকে নামাজটা তাদেরকে ফিরায়া রাখবে। এখন আওয়াজ দিয়া বলুন, নামাজ পড়লে লাভ আছে কি নাই? আওয়াজ দিয়া বলুন, ঘোষণাটা কার? এই কোরআনে কোনো সন্দেহ আসেনি রে বাবা। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ কই এটি এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, চুল পরিমাণ, তিল পরিমাণ এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাব পড়ে কেউ হেদায়েতের রাস্তা পাবে, আবার এই কিতাব পড়ে কেউ পথভ্রষ্ট হয়ে যাবে। এখন আওয়াজ দিয়া বলুন, আমার আল্লাহ যে আমলের কথা বলল, নামাজের কথা বলল, এই নামাজের পিছনে কষ্ট করেছেন কে? এরে আমার আব্বু, আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মোবারকার মধ্যে বললেন, আরে আপনারা যেইভাবে বসা, আমার নবী মসজিদে নববীর ভিতরে এই রকম বসা। আমার নবী সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, হে সাহাবীরা, আসসালাতু মিফতাহুল জান্নাহ, যারা সালাত কায়েম করবে তারা যেন জান্নাতের চাবি অর্জন করলো। আসসালাতু মিরাজুল মুমিনিন, যারা নামাজ আদায় করবে, এই নামাজের মধ্যে তারা আল্লাহ পাকের দিদার লাভ করবে। আল্লাহু আকবার কোন। সাহাবীদের মধ্যে সবাই শুনলো, কেউ এই কথাটা ওইভাবে গুরুত্ব দেয় নাই। একজন সাহাবী গুরুত্ব দিয়েছে, তার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আব্দুল্লাহ আনসারী এই কথাটা শুনে তার ঘরের মধ্যে গিয়ে তার বিবিরে ডাক দিয়া বলে, বিবিরে, আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যারা সালাত কায়েম করবে, যারা নামাজ পড়বে, তারা নাকি জান্নাতের চাবি অর্জন করবে। আব্দুল্লাহ আনসারীর স্ত্রী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি কোনোদিনও মিথ্যা কথা বলতে পারেন না। এবার আব্দুল্লাহ আনসারীর স্ত্রী বলে, স্বামী, নবী যেহেতু এ কথা বলেছে, আর দেরি করা যাবে না, চলুন আমরা সালাত আদায় করব, আমরা নামাজ আদায় করব। এখন আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া বলে, স্ত্রী রে, জামা হইল ঘরে একটা, যদি সালাত আদায় করতে হয় পবিত্রতার প্রয়োজন আছে। পবিত্রবিহীন নামাজ হয় না, রোজা হয় না, হজ হয় না। আমরা সালাত কিভাবে আদায় করব? কয়, এক কাজ করো, ঘরের মধ্যে একটা গর্ত করো, যখন মসজিদে নববীর ভিতরে আজান হবে, স্ত্রী রে, আমি সবার শেষের কাতারে গিয়ে দাঁড়াইব,
নামাজ আদায় করে আবার সকলের শেষ আমি আগে চলে আসব, জামাটা তোমাকে দিব, আমি গর্তে ঢুকবো, তুমি সালাত আদায় করবা। এই কথা যখন বলে স্বামী স্ত্রী পরামর্শ করে তারা যখন নামাজ আদায় করার জন্য প্রস্তুতি নিলেন, মসজিদে নববীর ভিতরে আজান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া বলে, স্ত্রী আমি সালাত কায়েম করে আদায় করে আসছি, তুমি অপেক্ষা করো। নামাজ আদায় করার জন্য আব্দুল্লাহ আনসারী রওনা হলেন। যখন সকলের শেষের কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করে চলে আসলেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন, স্ত্রীকে জামা দিলেন, তিনি তার স্ত্রী নামাজ আদায় করলো। এইভাবে চলছে দিনগুলো। আব্দুল্লাহ আনসারীর এই দৃশ্য ঘটনা দেখে সাহাবীরা একজন আরেকজনকে বলা বলি করে, বাইরে ভাই, নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী এমন ভাবে নামাজ পড়ে নবীর সাথে দেখা করার সুযোগ পাই না, সকলের শেষের কাতারে দাঁড়ায়, আবার দিকে সে চলে যায়। আব্দুল্লাহ আনসারীর এই কথার গবেষণা শুনে এই কথা আওয়াজটা আমার নবী রহমাতুল লিল আলামিনের কান মোবারকে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, খামোশ, এই সাহাবীরা তোমরা কোনো সমালোচনা করবা না, কারো ব্যাপারে কোনো বিষয় না জেনে। কারণ হলো কেন জানেননি? কারো ব্যাপারে কোনো কিছু না জেনে সমালোচনা করা এটা ইসলাম বরখাস্ত করে না, সমর্থ করে না। আমার নবী বলে, সাহাবীরা আমার আব্দুল্লাহ আনসারীর কি হয়েছে এটা আমি নবী দেখব, তোমরা একটু অপেক্ষা করো, আমার সাথে চলো। নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে রওনা হইলেন। আব্দুল্লাহ আনসারীর ঘরে দরজার সামনে গিয়া সালাম দিল একবার, আসসালামু আলাইকুম, সালামের উত্তর পাই না। দুইবার সালাম দিল, উত্তর পাই না। তিনবার সালাম দিল, উত্তর পাই না। আমার নবী কয়, দুনিয়ার মানুষ রে, কারো দরজার সামনে বাড়িতে যখন ঘরে যাইবা, একবার সালাম দিবা, উত্তর না পাইলে আরো দুইবার সালাম দিবা, উত্তর না পাইলে চলে আসবা। এরে আপু, এখন তো আমি আর আপনি সালাম দিতে চাই না। সালাম দেওয়ার মাঝে, উত্তর দেওয়ার মাঝে আমার আল্লাহ উভয়ের মাঝে রহমত নাজিল করে। আজকে সালাম নাই, আজকে ইংলিশে আমরা টকিং করি, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট। এখন আমার আপনার মাঝ থেকে রহমত উঠে গেছে। যতক্ষণ পর্যন্ত রহমতের কাজ না করবেন, ইবাদত না করবেন, আমল না করবেন, আল্লাহর দয়া পাওয়া যাবে না। আওয়াজ দিয়া বলুন, আমরা আল্লাহর ইবাদত করতে চাই কি চাই না? এরে আমার আব্বু হঠাৎ করে আমার নবী সালামের উত্তর পাই না, তিনি চলে যাচ্ছেন। ওই মুহূর্তে আব্দুল্লাহ আনসারী দরজাটা খুইলা তিনি তাকায়া দেখে রে, দুজাহানের বাদশা নবী তার বাড়ি থেকে কিছু দূরে চলে গেছেন। আব্দুল্লাহ আনসারী পিছনে পিছনে দৌড়ায়া দৌড়ায়া আমার নবীর পিছনে পিছনে যায়। কে যাও তুমি বলো পাকের যায় নবীর বাড়ি, বলো না কে যাও তুমি বলো পাকের যায় নবীর বাড়ি। হায় হায় কত আশেক যায় নবী তোমার রওয়া যায়, কত পানে চেয়ে তাকে যাওয়ার আশায়। বলো তুমি বলো আমারে, আহা বলো তুমি বলো আমার, আর কত দেরি নবী বলো নবীর বারে। হায় হায় কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার, আর আমিও একজন পাপী গোলাম তোমার। বলো কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তো। হায় হায় কদম তল চমিব কবে, বলো কদম তল চমিব কবে,
বলো কদম তল চমিব কবে, কদম ধরি নবীর বাড়ি, বলো কে যাও তুমি, বলো পাকের আওয়াজ নবীর বাড়ি। আমি পাগলার আমল পুঁজি কিছুই তো নাই, তাই তো নবী নবী করে বেড়াই। আমি পাগলার আমল পুঁজি কিছুই তো নাই, তাই তো নবী নবী করে বেড়াই। মায়া করে কাছে রাখিও, বলো মায়া করে কাছে রাখি, আবার মায়া করে কাছে, ও আমার মায়া করে কাছে রাখিয়া। এই মেমর নবী বুঝতে পারলো পাগলা আব্দুল্লাহ আনসারী চলে আসছে। আমার নবী ঘুরে দাঁড়ায়া ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, আমি তোমার ঘরের দরজার সামনে গিয়ে একবার সালাম দিলাম, দুইবার সালাম দিলাম, তিনবার সালাম দিলাম, কেন তুমি উত্তর দিলা না? আব্দুল্লাহ আনসারী কয়, নবী গো, আপনাকে তো জানার আল্লাহ ক্ষমতা দিয়েছে, আপনি জানেন কেন সালামের উত্তর দেয় নাই? আমার নবী বলে, আব্দুল্লাহ রে, আমি নবীও যদি জানি তোমার জবানে বলো আমার প্রতি তোমার কেমন মহব্বত ছিল, তোমার প্রতি আমি নবীর কেমন মহব্বত ছিল, হাদিস হয়ে যাবে। দুনিয়ার মানুষগুলো শুনে শুনে তারা অন্তরে রাসূলের প্রতি, সাহাবীদের প্রতি মহব্বত অর্জন করবে। আব্দুল্লাহ আনসারী কয়, নবী গো, আপনি যেই দিন মসজিদে নববীর ভিতরে বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, যারা সালাত কায়েম করবে গো নবী, তারা যেন জান্নাতের চাবি অর্জন করলো, এই কথাটা আমার স্ত্রীর কাছে গিয়ে আমি বলেছি। পরামর্শ করার কারণে আমার স্ত্রী বলেছে মদিনার নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না, যেহেতু স্বামী বলেছে ঘরের মধ্যে কাপড় একটা, আমরা কিভাবে কি করব, ঘরের মধ্যে গর্ত করে আমি যখন আজান হয় মসজিদে নববীর ভিতরে, আমি সকলের শেষের কাতারে গিয়ে দাঁড়াই, নামাজ আদায় করে সকলের আগে চলে আসি, আমার জামাটা আমার স্ত্রীর দেই, আমার স্ত্রী নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো এমন একটা সময় ছিলাম গুহার ভিতরে, আমি যে আপনার সালামের উত্তর দেব, আমি যে দরজাটা খুলে দেব, এই রকম কোনো সুযোগ ছিল না। আমার হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী কয়, আব্দুল্লাহ রে, আমি বুঝতে পেরেছি, তবে তোমার কাছে আমার একটা প্রশ্ন। মায়ার নবী গো, কি প্রশ্ন? কয়, প্রশ্ন হলো আমি তোমার বাড়ির থেকে আসার পথে আমি দেখতে পাইলাম তোমার বাড়ির সীমানা বরাবর একটা খেজুর গাছ, ওই খেজুর গাছের সাথে দুইটা শিশু মানুষ নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, তারা বোঝে না, তাদের হাতগুলো পিছনের দিক দিয়ে তাদের হাতগুলো বেঁধে রেখে হলাও। এরে আব্দুল্লাহ, এই সন্তানগুলো কার? তাদের অপরাধ কি? তাদের হাতগুলো কেন পিছন দিক দিয়া খেজুর গাছের সাথে বেঁধে রাখা হইল? কারণ কি রে আব্দুল্লাহ? এই কথা যখন বলল, আব্দুল্লাহ আনসারী উত্তর দেয় না, দুইটা চোখের পানি সেরে সেরে আমার নবীর মোহব্বতে নবীজির নুরানি চেহারা মোবারকের দিকে তাকায়া রইল। আমার নবী কয়, আব্দুল্লাহ রে, তুমি কেন উত্তর দাও না যুবক? ইসলামটা তো এমনি এমনি পাই নাই। হেরে যুবক, তুমিও যুবক, আরে সাহাবীর ছেলেও যুবক, আরে আমিও যুবক, নগর চরের মানুষেরাও যুবক, আরে সাহাবীরা, আরে সাহাবীরাও মানুষ, আমিও মানুষ, আরে নবী হন নবী, আমিও আপনি। আরে নবীর কেমন শান, নবীর কেমন মান, নবীর কেমন মর্যাদা। আলা হযরত আহমদ রাজা খান ফাজল বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার আল্লাহ হচ্ছেন
স্রষ্টা, নবী হচ্ছেন সৃষ্টি, আল্লাহ হচ্ছেন তাওহীদ, নবী হচ্ছেন রিসালাত, আল্লাহ হচ্ছে মহান। শুনুন নবীর কত শান, ওয়ারাফানা লাকা যিকরাকা, নবীর শানকে, নবীর ইজ্জতকে, নবীর আজমতকে আমার আল্লাহ অনেক উচ্চ স্থানে উঠায়া দিয়েছে। এরে আমার নগরী চরের বাবা, এর যুবক, কারবালার প্রান্তরে ইমাম হুসাইনকে ৭২টা তীর দেহের মধ্যে মারল, গলার মধ্যে ছুরি চালায়া দিবে। ইমাম হুসাইন কই, তোমরা আমার দুধের শিশু, ৬ মাসের আলিয়াস ঘরে কেউ পানি দাও নাই। পানি করতে করতে তারা সে জীবন বিদায় দিয়া দিল, আমার আলিয়াস ঘরে কেউ পানি দাও নাই। এরে আমার নগরী চরের যুবক, ৬ মাসের আলিয়াস ঘর নবীর আহলে বায়াত পানির জন্য দিনের জীবন দিয়ে দিল, কিন্তু ইমান দেয় নাই। আজকে আমার আপনার ইমান কেমন দুর্বল। ইমাম হুসাইন বলেন, ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কে বাদ, ইসলাম জিন্দা হয়েছে ইমাম হুসাইনের তাজা রক্তের বিনিময়ে। ইমাম হুসাইন বুঝাইয়া দিয়ে গেলেন, দুনিয়ার মানুষে আমি হুসাইন বাতিল ফেরকাদের কাছে মাথা নত করি নাই, বিনিময়ে জান কুরবান করে দিয়েছি, কিন্তু ইমান দেই নাই, ইমান দেই নাই। এর নগরীশ্বরের বাবা, এর যুবকের দল, আজকে আমরা নামাজ পেলাম, রোজা পেলাম, সামনে রমজান মাস আসতেছে, আমরা আজকে ইসলাম পেলাম। দেখেন ইসলামের পিছনে কারা কষ্ট করলো, কারা তলোয়ারের আঘাত সহ্য করলো, কারা দিনের পর দিন না খেয়ে দিন যাপন করলো। নবীজির আহলে বায়াত এমন সময় গেছে 3 দিন 4 দিন 5 দিন চুলার মধ্যে আগুন জ্বলে নাই, না খেয়ে খেয়ে দিন যাপন করেছে। আমার নবী বলেন, আব্দুল্লাহ আনসারী, তুমি বলো বলো, তোমার 2টা সন্তান, এই সন্তানগুলো কার সন্তান? আরে আব্দুল্লাহ আনসারী কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই সন্তানগুলো কোনো দুনিয়ার মানুষের নয়, অন্য মানুষের নয়, এই সন্তানগুলো হলো আমার। আমার নবী কই, কেন তাদের কি অপরাধ, কেন তাদের হাতগুলো পিছন দিক দিয়া খেজুর গাছের সাথে বেঁধে রেখেছো? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া কই, নবী গো, আপনি নবী বলেছেন আমি হকের পথে চলার জন্য আরেকজনের হক যেন না মারি, আরেকজনের সম্পদ যেন ছিনিয়ে নেই, কারো মন যেন কষ্ট না দেই। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর গাছ তো আমার না, এই খেজুর গাছ হলো ওই ইহুদির। খেজুর গাছটা আমার বাড়ির সীমানা বরাবর পড়েছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে 3 দিন পার হয়ে যায়, আগুন জ্বলে না। নগরী চোরের আব্বু, আজ বাংলার জমিনে মেল ফ্যাক্টরির অভাব নাই, গার্মেন্টসের অভাব নাই, ইন্ডাস্ট্রিয়াল কলকারখানার অভাব নাই। ডিজিটাল বাংলাদেশ, মানুষগুলো কত জামা, কত কাপড়, আর ঘরের মধ্যে তালা মাইরা যত্ন কইরা রাইখা দিল, নামাজ পড়লো না, মসজিদে মুসল্লি হয় না। এরে বান্দা শুনে নাও, আরে 1400 বৎসর আগে, 1500 বৎসর আগে এত গার্মেন্টস ছিল না, ডিজিটাল বাংলাদেশ ছিল না, এত কলকারখানা মিল ফ্যাক্টরি ছিল না। সাহাবীরা একটা জামা গায়ে দিলে আরেকটা জামা গায়ে দিতে পারে নাই, এক বেলা খাবার খেলে আরেক বেলা খাবার খেতে পারে নাই। আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া কয়, নবী, আমার চুলার মধ্যে 3 দিন পার হয়ে যায়, আগুন জ্বলে না, 4 দিন পার হয়ে যায়, আগুন জ্বলে না। আমি অনেক গরিব সাহাবী, আমি না খেয়ে খেয়ে দিন যাপন করছি, আমার স্ত্রী না খেয়ে দিন যাপন করছে, আমার ছেলেগুলো ছোট মানুষ, তারা বোঝে না, না খেয়ে খেয়ে দিন যাপন করছে। ও মায়ার নবী, এই খেজুর গাছে খেজুরগুলো পেকে পেকে আমার বাড়ির
নবীর উঠানের মধ্যে পড়ছে, কিন্তু এই খেজুরগুলোর হক তো আমি না, আমার সন্তানগুলো ছোট মানুষ, তারা বুঝে না গো নবী। তারা যদি খেজুরগুলো খেয়ে ফেলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? যার কারণে আমি এই খেজুর, আমার সন্তানগুলো যেন খেজুরগুলো না খেতে পারে, তাদেরকে আমি খেজুর গাছের সাথে দুইটা হাত বেঁধে রেখেছি গো নবী। কারণ আল্লাহর দরবারে যদি আমি আটকিয়ে যাই, এই খেজুর তো আমার না, গাছ আমার না, আমি অপরাধী হয়ে গেলে আমি কি জবাব দিব আল্লাহর দরবারে? আসামি হয়ে যাব গো নবী। যার কারণে আমার সন্তানগুলো যেন ইহুদির গাছের খেজুরগুলো না খেতে পারে, তাদের দুইটা হাত আমি পিছন দিক দিয়া খেজুর গাছের সাথে বেঁধে রেখেছি। আমার হায়াতুন নবী, আমার নবী শোনার সঙ্গে সঙ্গে দুইটা চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমার হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী কান্দে সাহাবীর মহব্বত দেখিয়া। এই জন্যই তো আশিক কয় মা গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখায়া কোথায় লোকায় বলেন নাই ও গো মায়া, প্রেম শেখায়া কোথায় লোকায়, কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে তোমার কাছে স্বপ্নে এসে বলো না তুমি প্রেমে শেখায়া কোথায় লোকাইলা, বলো না ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শেখায়া কোথায় লোকাইলা। নবী তুমি কান্দ মদিনাতে, নবী তুমি মদিনাতে, নবী আমাকে রাখা দো, তুমি প্রেমে শেখায়া কোথায় লোকাইলা। আহায় গো মায়া নবী গো, তুমি প্রেমে শেখায়া কোথায় তুমি থাকো মদিনাতে, নবী তুমি মদিনাতে, নবী আমাকে রাখা দূরে, তুমি প্রেমে শেখায়া জান্নাতের বাগান সাজানো হয় কবরবাসীদের রূহের মাগফিরাতের জন্য, জান্নাতের বাগান সাজানো হয় এলাকাবাসীর কল্যাণের জন্য, জান্নাতের বাগান সাজানো হয় ইমান তাজা হওয়ার জন্য। আরে যুবক, 2 দিনের দুনিয়া পেয়েছো, চক্ষু দুইটা বন্ধ কইরা দেহ। আরে বন্ধু তোমার আপন হবে না, বান্ধবী তোমার আপন হবে না। আরে মরণের পর আপন স্ত্রী মরণের ভাগীদার হয় না, মরণের পর কবরে সবাই নামায়া দেই, কেউই কবরে যাবে না রে। আরে যিনি যাবেন তিনি হলেন সোনার মদিনা। আওয়াজ দিয়া বলো আল্লাহু আকবার। আরে আমি মুকাদ্দাস প্রতি রাইতে মাহফিল করি, আমার এই পজিশন, আমার এই
যাইব, সব মাটি হইয়া যাইব, আর কেউ আমার আপন হইব না, কেউ আমার ঘরে ঢুকাইবে না। তুমি এই 2 দিনের দুনিয়া পে বাড়ি বাড়ি কইরা, ঘর কইরা, সম্পদ কইরা কত মানুষের মনে কষ্ট দিলা, কত মানুষের সম্পদ চিনায়া নিলা, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে কইরা। না রে বাবা না, আজকেও আমার এক বাড়ির পাশের মামাতো বোন ঢাকা হসপিটালে মারা গেল। আমি যখন খবরটা শুনলাম, বাড়িতে যাওয়ার আর আমার সুযোগ হইছে না। আমার আম্মা ফোন দিয়া কান্দে, আমার আম্মা ফোন দিয়া কান্দে। আমি বললাম, আম্মু আপনি কেন কান্দেন? আমার মা কয়, বাবারে তোমার মামা তো বোন আশারা দুনিয়ার জমিনে নাই। আমি বললাম, মা কি বলেন? আমি তো গাড়ির মধ্যে আছি, মাহফিলে যাচ্ছি। এরে আব্বু গতকালকে আমি সিলেটে মাহফিল করলাম, আমার প্রিয় মুর্শিদ কেবলা মাহফিল করলো, আমার প্রিয় মুর্শিদ কেবলা আপনাদের এলাকায় চলে আসলো। আমি ব্রাহ্মণবাড়িয়া সদরে ছিলাম, যদিও ব্রাহ্মণবাড়িয়া সদরের পাশে আমার বাড়ি, সেখানেও আমি যাই নাই, কারণ প্রতি রাত মাহফিল করতে হয়। আগামী কাল আবার ব্রাহ্মণবাড়িয়া। এই আব্বু আমি গাড়ি নিয়ে এখানে চলে আসলাম। আমাকে আমার আম্মু কই, তুমি বাড়িতে আসলা না? আমি কই, না মা, শরীরটা তো ভালো লাগে না, প্রতি রাত উজাগর থাকতে হয়। আমার মা কই, বাবারে এমন এমন ঘটনা, তোমার মামাতো বোন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি শোনার সঙ্গে সঙ্গে আশ্চর্য হয়ে গেলাম। আমি আল্লাহর দরবারে ফরিয়াদ জানালাম, আল্লাহ কোন দিন জানে আমার মনের ডাক চলে আসে। কারণ একটা মানুষ যখন দুনিয়াতে থাকে রে, থাকার পর আর একটা মানুষের মহাব্বত বুঝে না। যখন একটা মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, যত খারাপই হোক বলে, আরে এমক লোকটা মারা গেছে, আল্লাহ তারে মাফ করে দাও, আল্লাহ তারে বেহেশত নসিব করো। একটা মানুষের মরণের খবর শুনলে আরেকটা মানুষের দিল নরম হয়ে যায়, স্টপ হয়ে যায়, মনটা খারাপ করে ফেলে। হেরে আব্বু, জান্নাতের বাগানে বসলা, দিলটা নরম কইরা দিলা। তুমি কি জানো না, জান্নাতের বাগান থেকে চলে যাওয়ার পর আজকে যে ঘুমাইবেন, এই ঘুমটা জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। এরে আব্বু, আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে পারে। আজকে পীর সাহেব হুজুর কেবলা মাহফিল করে, মুরাকাবার মধ্যে কান্দে, আরে ইবাদতের কথা কয়, আমলের কথা কয়, আরে দিলটা নরম করে চোখের পানি ছেড়ে ছেড়ে কত ভক্ত কান্দে, কত আছে কান্দে, কত মুরিদ কান্দে রে। কিন্তু তারপরেও দিলটা কিছুক্ষণের জন্য নরম থাকে। জান্নাতের বাগান ছেড়ে দিয়ে যখন সে বাড়িতে চলে যায়, আপন বাসভবনে চলে যায়, ঘরের মধ্যে চলে যায়, আবার অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে যায়। না রে না আব্বু, যেমন ভাবে জান্নাতের বাগানে দিলটা নরম কইরা বসতো, এইভাবে যদি মানুষগুলো পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে চলতে পারে, কাদের সাথে কাঁধ মিলিয়ে, একজন আরেকজনের প্রতি মহাব্বত দেখিয়ে, আল্লাহর তাকওয়া নিয়ে, রাসূলের মহাব্বত নিয়ে ইবাদত করে, আওয়াজ দিয়া বলুন, প্রত্যেকটা জায়গায় জায়গায় রহমত দান করবে কে? এরে আমার আব্বু, এরে আমার বাবা, দিলটার নরম করে দেন, অন্তরের কানটা খুলে দাও। এরে নগর শরীর মা, এরে মুরব্বী বাবা, এরে যুবকের দল, দুনিয়াবি কান দিয়া খারাপ দুনিয়ার কথা শোনা যায়, কিন্তু আলোচনাগুলো এক কান দিয়ে শুনলেন, আরেক কান দিয়ে বাহির করে দিলেন। এই আলোচনা শুনে লাভ নাই, অন্তরের কানটা খুলে দিয়া খোদাকে কসম রে, নগরীশ্বরের যুবক, নগরীশ্বরের মা, আজকের আলোচনাটা শ্রবণ কইরা তুমি যদি তোমার দিলটাকে নরম কইরা আল্লাহর ওলির সহবত দেখায়া, রাসূলের মহব্বত নিয়া তুমি যদি ঘরের মধ্যে ফিরতে পারো, আমার আল্লাহ দেখবেন রে মা,
এরে বাবা আমারে আপনারে প্রত্যেকটা জায়গায় জায়গায় রহমত দান করবে। পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, পৃথিবীটার জন্য মায়া হয়। কেমনে আপনি আর দিলটাকে শক্ত করে বসবেন, নরম করে বসেন আর আমার সাথে বলেন, পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, লাভ হবে কি ওরে বাবা মরণে যে কোনো সময়, লাভ হবে কি ওরে মা মরণে যে কোনো সময়। আরে কত মানুষ ববে এলো কেহ না থাকিতে পারলো, কত মানুষ ববে না থাকিতে পারলো, তোমার আমার কি যে হলো, রইলা যুবক নেশায়, তোমার আমার কি যে হলো, রইলা বাবা কোন নেশায়, নেশায় দিন কেটে যাবে তখন পাবে না সময়, পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, লাভ হবে কি আরে বাবা মরণে যে কোনো সময়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার আপনার হায়াতুন নবী যখন আব্দুল্লাহ আনসারীর কথাটা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে তার দুইটা সন্তান খেজুর গাছের সাথে হাতগুলো পিছনে দিয়ে বেঁধে রেখেছে। আমার হায়াতুন নবী জিন্দা নবী দাঁড়ায় দাঁড়ায় দুইটা চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিল, মসজিদে নববীর ভিতরে গিয়া কান্দে। আবু বকর কই এরে বায়ু মোর নবীর তো এরকম কোনোদিন কান্দতে দেখি নাই। হযরতে আলী কই ভাইরে ওসমান আমার নবীরে তো এরকম কান্দতে দেখি নাই। আমার নবীরে কেউ কি কোনো কিছু বলেছে? আবু জাহেল কি কিছু বলেছে? আবু লাহাব কি কিছু বলেছে? আমার নবীর মনে কি কেউ কষ্ট দিয়েছে? এই কথা একজন আর একজন রে বলে। আমার নবী ডাক দিয়া কয় আরে আবু বকর ওমর উসমান আলী তোমরা কেউ আছোনি? আমি রাসূলের অন্তরের মধ্যে অশান্তির জ্বর উঠে গেছে, আমি রাসূলের মনটাকে শান্তি করবা শান্ত দিবা কেউ আছোনি? হযরতে আবু বকর কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকরের জান, আমি আবু বকরের পরিবার আপনার কদমে কুরবান করতে চাই নবী, আপনার এমন কি মনে অশান্তি বলেন? এই কথা যখন বললেন আমার নবী কয় সাহাবীরা রে ওই যে আব্দুল্লাহ আনসারীর বাড়ির পাশে একটা খেজুর গাছ সীমানার মধ্যে আছে, আব্দুল্লাহ আনসারীর বাড়ির সীমানায় এই খেজুর গাছটা পারবানি আমি রাসূলের মহব্বতে আমি রাসূলের নামে দলিল কইরা এনে দেওয়ার জন্য এমন একজন তোমরা কে আছো? হযরতে উসমান গনি জুন্নুরাইন দাঁড়ায় কই নবী গো ওগো মায়ার নবী ইয়া রাসূলুল্লাহ আমি উসমান দাঁড়ায়া গেলাম আপনি রাসূলের মহব্বতে গো নবী। এই মুহূর্তে আমি চলে যাই ইহুদির বাড়িতে আপনি রাসূলের সুনজর চেয়ে আপনি রাসূলের মায়া নিয়ে। ওই উসমান গনি জুন্নুরাইন যিনি দুই নূরের অধিকারী, গনি শব্দ অর্থ হইল ধনী, যিনি অনেক খেজুর বাগানের মালিক ছিল, আমার আল্লাহ যিনাকে অনেক অর্থের মালিক বানিয়েছে। এরে আমার আব্বু ওই উসমান গনি জুন্নুরাইন ওই রাস্তা দিয়া যায় আর নবীর মহব্বতের প্রেমের শানগুলো বলেছে, এইগুলো আরে আমাদের ওলিউল্লাহ আশিকি আশিকের অন্তরের খোরাক নিবানের জন্য এই শানগুলো লেগে থাকে। জ্বালা জোরাইনা জ্বালা জোরাইনা একটা
জবানও বন্ধ রাখবেন না, নবীর মোহাব্বতের দিদার পাওয়ার আশায় বলেন জালা জোরায় না, জালা জোরায়, জালা জোরায় না, জালা জোরায় না, অন্তরে লাই গাছে নবীর প্রেমের আগুনে রে ওরে আমার, জালা জোরায় না, জালা জোরায় না রে, জালা জোরায়, জালা জোরায় না। কত মানুষ দল হইল আপনার দিদারে নবী গো, কত পাগল দল হইল আপনার দিদারে, আমি তো কপাল পুরা বলো, আমি কপাল পুরা আশাই যে দিল গেল রে, জালা জোরায় না, জালা জোরায় না রে, জালা জোরায়, জালা জোরায় না। ভালোবাসি বাসতে থাকবো নবী গো তোমারে নবী, ভালোবাসি বাসতে থাকবো নবী গো তোমারে, একটুখানি ভালোবাসা বলো, একটু বলো দিও তুমি আমারে, জালা জোরায়, জালা জোরায়। বাবা আওয়াজ দিয়া বলো, নবীর মোহাম্মত চাই কি চাই না? কেন নবীর মোহাম্মত চাই বলো? মা এসা কই নবী গো, নূরের নবী, নবী গো, একটি মানুষ যখন মারা যায় তার দুঃখের সময় কোন সময় আমার নূরের নবী দুইটা চক্ষু মুবারকের পানি মুবারক ধরে রাখতে পারলেন না। আমার নবী বলে আয়েশা রে, ও আয়েশা, তুমি এমন একটি কথা মনে করেছো, আমি রাসূলের বাবা মার স্মৃতির গুলো মনে হয়ে গেছে। এরে আমার নগরী চরের যুবক, এরে আমার নগরী চরের দাড়ি পাকায়া পোপর দাঁড়ালের মায়েরা, বাবা বলল আমার বাড়ি, মা বলল আমার বাড়ি, দাদা বলল আমার বাড়ি, নানা বলল আমার বাড়ি, কিন্তু বাড়ি বাড়ি তারা করলো, বাড়ির মধ্যে থাকতে পারলো না। আওয়াজ দিয়া বলো বলো বলো, তোমার আমার আসল বাড়ির নাম কি? তোমার আমার আসল বাড়ির নাম হলো কবর। মারহাবা কয় না? এই দুনিয়ার কোনো বিল্ডিং না রে, এই দুনিয়ার কোনো ঘর না, এই দুনিয়ার কোনো মেল ফ্যাক্টরি না, এই দুনিয়ার কোনো গার্মেন্টস না, আমার আপনার আসল বাড়ির নাম হলো কবর। ওই কবরে একদিন চলে যেতে হবে। জানি না নগরী চরের বাবারা কে জানে বাবা হারাইছে, কে জানে মা হারাইয়া জীবনের মতো এতিম হইয়া গেছে। বাবার কথা মনে পড়েনি, মার কথা মনে পড়েনি। আমার নবী কয় আয়েশা রে, এরে আয়েশা, আমি যখন দুনিয়াতে আগমন করলাম, আগমন করার 6 বছর পর আমার মা
আমেনা বলল, এরে আব্দুল্লাহ, এরে মুহাম্মদ, আমি যাব তোমাকে নিয়ে তোমার বাবা খাজা আব্দুল্লাহর কবর জিয়ারত করার উদ্দেশ্যে। চলো রে বাবা। যখন রওনা হইল কবর জিয়ারত করে আসার পথে আমার নবী বলেন, এরে দুনিয়ার মানুষ, আমি তাকায়া দেখি হঠাৎ করে আমার মা আমেনা আবওয়া নামক একটা স্থানে জায়গার মধ্যে শুয়ে পড়ল। আমার মার জবান বন্ধ হয়ে গেল, চক্ষু দুইটা বন্ধ হয়ে গেল, হাত নাড়াইতে পারে না, পা নাড়াইতে পারে না। মার কাছে বৈশা মা মা বলে ডাক দেই। কিছুক্ষণ পরে দেখতে পারলাম আমার মা আর দুনিয়ার জমিনে নাই। এর যুবক, আমার নবী কই, ওই আমি সেবিনা সেবিতে পারি না, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে, বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিল গো খানা, তাতে খুশি দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কয়েছে, আমি বাবাকে দেখি নাই, মার খেদমত করতে পারি নাই। নগরী চলে রাখবো, এমন হতে পারে আমি মুকাদ্দাসের জন্য এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আমি যখন মায়ের কথা বলি, বাবার কথা বলি রে, আমার ছোটবেলার কথা মনে হয়ে যায়। এর নগরী চোরের আব্বু, আপনি যখন মায়ের গর্ভে ছিলেন, আমি যখন মায়ের গর্ভে ছিলাম, ওই দুঃখিনী মায়ের গর্ভে দেখে সন্তান মাকে কত করবে, কলিজার মধ্যে লাথি দিল। একটা লাথি দেয় নাই, দুইটা লাথি দেয় নাই, সায়েন্সের ভাষায়, বিজ্ঞানীদের ভাষায় তারা প্রমাণ করলেন একটা সন্তান 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকা অবস্থায় 4500 লাথি মেরেছে। এর এক একটা লাথি যদি কোন সন্তান বাবার কলিজার মধ্যে মারতরি, বাবাটা কলিজাটা পেইটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যেত। বিজ্ঞানীরা বলে সন্তান মাকে যতই লাথি দেয়, মা কেন মরে না জানুনি? কারণ সন্তান মাকে যতই কলিজার মধ্যে আঘাত করে, ততই যেন সন্তানের প্রতি মার মহব্বত বাড়ে। এরে আমার নগরী শরীর আব্বু, মনে আসেনি সেই দিনের কথা? আমি আর আপনি যখন মার প্রসব যন্ত্রণায় যখন দুনিয়াতে আসব, বিজ্ঞানীরা বলে, সায়েন্সের ভাষায় বলে, ওই সন্তানটা 4500 লাথির শেষ লাথিটা এমন ভাবে জোরে হিট করে, মার জরায়ুর 7টা পর্দা থাকে, পর্দাগুলো ফেটে দুনিয়াতে যখন আসে 1.5 থেকে 2 কেজি রক্ত, 1.5 কেজি ব্লাড রক্ত বাহির হয়। ওই মুহূর্তে মার সেন্স হারিয়ে ফেলে অজ্ঞান হয়ে যায়। সন্তানটা যখন দুনিয়াতে আসে ওয়া ওয়া করে চিৎকার দেয়। ডক্টর বিজ্ঞানীদের ভাষায় সূক্ষ্ম যন্ত্র তারা ধরলেন, এই কান্নার ভিতরে কেন কি রয়েছে, তার রহস্য কি, সন্তান দুনিয়াতে এসে ওয়া ওয়া করে কেন কান্দে। এবার তারা প্রমাণ করলেন, সূক্ষ্ম যন্ত্র দিয়ে ধরলেন, এই কান্নার পিছনের কারণ হলো মার সেন্স ফিরানোর জন্য, জ্ঞান ফিরানোর জন্য কোনো ডাক্তার লাগে না, কোনো দাইমার প্রয়োজন হয় না। ওই সন্তানটা ওয়া ওয়া করে যখন চিৎকার দেয় রে বাবা, তখন ওই সন্তানের কান্নার আওয়াজটা মার কান দিয়া ঢুকে, কলিজা বরাবর গিয়ে ঢুকে। যখন কলিজায় লাগে, মার শরীরের মধ্যে একটা পাওয়ার সৃষ্টি হয়ে যায়, মহব্বত সৃষ্টি হয়ে যায়, ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। ওই মুহূর্তে মার হাতগুলো, আঙ্গুলগুলো যেন নড়াচড়া করতে আরম্ভ করে, চোখ দিয়ে মিট মিটাইয়া তাকাইতে আরম্ভ করে। ওই মুহূর্তে মার চোখগুলো খুইলা দেখে মার সন্তানটা আত্মীয় স্বজনের
কোলে। মা বুঝাইতে চাই সন্তানটাকে আমার কোলে দাও। সন্তানটাকে কোলে পাওয়ার সঙ্গে সঙ্গে মার 10 মাস 10 দিন প্রসব যন্ত্রণা, 1 সেকেন্ডে সন্তানকে বুকের মধ্যে জড়ায়া পাওয়ার সঙ্গে 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 দুঃখ বেদনা ভুলে যায়। দুঃখের দরদি আমার জনমে দুঃখে মা, গর্ভধারিণী মা, দুঃখের দরদি মা, দুঃখের দরদি আমার জনমে দুঃখে মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠায়ে, রক্ত মাংস খায়া আমি ববে আরে ওরে মায়ের প্রসবের কালে ভগবাসাই নয়নের জলে গো, আমায় তুমি লয়া যায় সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনমে দুঃখী। ওই যুবক হাতে পায়ে তৈল মাই খামাও দিল শক্ত করে, বর্ষা পায়খানা আমি মায়ের কোলে করি, তবু আমার আগে হইল বিজল গয়ে মতে। আমার শোক নাই সোয়া মা শইল বিজাতে, ওরে অসুখ হইলে দেখে চায়া মারইছে বিছানায় পয়রালে, আমায় তুমি লয়া যায় সন্তান লেবে না। দুঃখের দরদি আমার জনমে দুঃখে মা, গর্ভধারিণী মা, দুঃখের দরদি মা, দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা। আওয়াজ দিয়া বলুন বাবা আমার খেদমত চাই কি চাই না? এরে নগরী চোরের যুবক, তোমার পায়ে হাত রেখে বলে যাই, এমনে এমনে স্টেজের মধ্যে বড় আওয়াজ দিয়া কথা কই না। আল্লাহর দয়া, রাসূলের মায়া, আমার প্রিয় মুর্শিদ কেবলার সহবতে থাকার কারণে, নেক দৃষ্টি পাওয়ার কারণে বাবা আমার দোয়া তাহাজ্জুদ পইরা দোয়া করি আমি সন্তানের জন্য। আপনাদের দোয়া। এর যুবক তোমার পায়ে হাত রেখে বলে যাই, আজকে নগরী চরের মানুষেরা ধন্য কেন জানোনি? আজকে এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইলো, আজকে যুবকগুলা কত মহাব্বত নিয়ে বসে রইল, আওয়াজ নাই আওয়াজ নাই। রে বাবা কেন আওয়াজ দিবা? সব জায়গায় আওয়াজ চলে না, নীরবতা পালন করো। এই জীবনে আজকের মাহফিলটা শেষ, জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। মনে আসেনি ওই দিনের কথা? কথাগুলো তোমরা অন্তরের মধ্যে গেঁথে রাখো, ব্রেইনের মধ্যে সেভ কইরা রাখো। মনে আসেনি সেই দিনের কথা? আমি আবারও সেই দিনের কথা তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। এর যুবক তুমি যখন ছোট ছিলা, আমি যখন ছোট ছিলাম, ঠান্ডা পানি চিনতাম না, গরম পানি চিনতাম না, গরম খাবার কোনটা, ঠান্ডা খাবার কোনটা চিনতাম না। মা দুঃখিনী সন্তানকে বুকের মধ্যে নিয়ে খাবারটারে কত যত্ন কইরা মুখে দিয়া দিল, সন্তানটারে বুকে বুকে রাখলো, ঘুম পাড়ায়া চোলার পারে গিয়ে মা দুঃখিনী রান্না করলো, আবার কান দিয়া খেয়াল রাখলো। সন্তান নিয়ে চিৎকারে দেয়, কান্নার আওয়াজ নিয়ে আসে, সন্তান তো কিছু বোঝে না, যদি হাট থেকে পড়ে যায় নিচে ব্যথা পাবে, সন্তানের পাশে কেউ নাই। মা দুঃখিনী রান্না করতে করতে হঠাৎ করে কান্নার আওয়াজ শুনলো, রান্না রেখে সন্তানের পাশে গিয়ে সান্ত্বনা করে দুধ পান করায়া আবার মা রান্না করে আইসা দেখি খাবারগুলো পুড়ে গেল, ভাতগুলো নষ্ট হয়ে গেল, তারপর মা মনে কষ্ট নেই নাই। হেরে যুবক মনে করাই দেয় সেই দিনের কথা। তুমি যখন ছোট ছিলা, আমি যখন ছোট ছিলাম, অসুস্থ ছিলাম, ওই মুহূর্তে বাবা মা দুঃখিনী হসপিটালে নিয়ে গেল। হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডক্টর বলল, আপনার ছেলের তো টাইফয়েড জ্বর হয়ে গেছে, ডেঙ্গু জ্বর হয়ে গেছে। বাবাটা পাগল পারা হইয়া টাকার জন্য কিভাবে চিকিৎসা করাইবে পাগল হইয়া গেল। টাকা ব্যবস্থা করার জন্য মা দুঃখিনী হসপিটালের বারিন্দায় পয়সা পয়সা দুইটা চোখের পানি কান্দে আর কয়, ও গো আমার আল্লাহ, ও আমার আল্লাহ,
তাকে তুমি হায়াতের মধ্যে বরকত দান করো। আর মা দুঃখিনী কান্দে, তোমার মতো দয়ার সাগর আর তো কে নাই। বাবা বন্ধ রাখবো না বাবা। তোমার মতো দয়ার সাগর আর তো কে নাই। আমরা বান্দা দয়া ভিক্ষা চাই, বলো না আমরা বান্দা দয়া তুমি যারে করো দয়া তার তো চিন্তা নাই, বলো না তুমি যারে করো দয়া তার তো চিন্তা নাই। আমরা বান্দা দয়া ভিক্ষা চাই, মাওলা বাবা মা যাদের কবরে তাদের জান্নাত চাই। আমরা বলো দয়া ভিক্ষা চাই। আব্বু মা দুঃখিনী দোয়া করলো, কান্না করলো। আজকে তুমি বড় হইলা, তোমার বন্ধু হইল, তোমার বান্ধবী হইল, তোমার স্ত্রী হইল, আদরের স্ত্রীর পাল্লায় পয়রা তুমি আজকে এমন যুবক আছো, মার খবর নাও না, বাবার খবর নাও না। আমার নবী কয় ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজকিহা, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমার জান্নাতুকা, যারা বাবা মার সেবা করলো তারা যেন জান্নাতে গেল, না রুকা যারা বাবা মার মনে কষ্ট দিল তারা যেন জাহান্নামে গেল। আমার নবী কয় উম্মত বাবারে মক্কা জানিও, মাকে মদিনা জানিও। বাবা মার চেহারার দিকে যেই যুবকটা মহব্বতের নজরে তাকাইলো, একটা হজের সওয়াবটার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। আমার নবী কয় নগরীর চোরের মানুষ শুধু তোমাদের জন্য নয়। এর যুবক আমার নবী কয় যেই সন্তানটা মার কদমের মধ্যে চুম্বন খাইলো সে যেন আল্লাহর জান্নাতের 8টি দরজার চৌকাটের মধ্যে চুম্বন খাইলো। আমার নবী কয় দুনিয়ার মানুষ রে, আমি বাবা মার সেবা করতে পারি নাই, তোমরা করো 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 করো। এর যুবক বাবা মার সেবার মাধ্যমে তোমার ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে। কেন জানুনি? আমার হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবী কয় ওরে দুনিয়ার মানুষ, যেই সন্তান বাবা মার সেবা করবে, বাবা মার দোয়া থাকার বদৌলতে আমার আল্লাহ ওই সন্তানটাকে 5টা বরকত দান করে, 5টা নিয়ামত দান করে। কি নিয়ামত দান করে নগরীশ্বরের মানুষ? আওয়াজ দিয়া বলুন, আমরা শুনতে চাই কে চাই না? এরে আমার নগরীশ্বরের মানুষ একটু বুঝে যাও, হেদায়েতের কথাগুলি শুনে যাও। আমরা যারা তরিকত করি আমাদেরকে মানুষ তিরস্কার করে, আমাদেরকে মানুষ ঠাট্টামি করে, আমাদেরকে নিয়ে মানুষ মজা করে, আমাদেরকে নিয়ে মানুষ ধিক্কার জানায়। আমার পীর না, আমরা নাকি মাজার পূজারি, আমরা নাকি নামাজ পড়ি না, আমরা নাকি নামাজের ওয়াজ করি না, আমলের ওয়াজ করি না, হেদায়েতের ওয়াজ করি না, বাবা মার খেদমতের ওয়াজ করি না, পর্দার ওয়াজ করি না। এই কথাগুলো যখন শুনি রে মনের মধ্যে বড় কষ্ট লাগে। আজকে মাইকের আওয়াজ যতটুকু যায় এর নগরীশ্বরের মানুষ পায়ে হাত রেখে বলে যায় না না না, এমন কথা বইল না। আয়েশা দেখো আমার পীর মুর্শিদ আজকে এখানে নামাজ পড়ছে কি পড়ছে না, তোমরা একটু আল্লাহর সহবতে বসে দাও, দেখবা নিয়ামত কিভাবে পাও। না রে না না না, সব জায়গায় বেয়াদবি চলে না, আল্লাহর ওলিদের দরবারে বেয়াদবি চলে না, রাসূলের দরবারে বেয়াদবি চলে না। আর সব পীর বন্ধ হইতে পারে না, বন্ধ কখনো পীর হইতে পারে না। আরে যেই পীর শরীয়তের উপরে থাকে আমল করে, ওই পীর আমরা চাই কে চাই না রে বাবা। আরে গতকালকে সিলেট থেকে মাহফিল করে আসা প্রতিনিয়ত আব্বু আমার মুর্শিদ কেবলা ফজরের আজান দিল। এরে আব্বু ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের আগে জেমে আটকায়া গেছে, আমরা পিছনে ঘুমাই গাড়ির ভিতরে। আমি তাকায়া দেখলাম আমার পীর মুর্শিদ কেবলা গাড়ির থেকে নাইমা উযু করতে আরম্ভ করলো।
হুজু কইরা তিনি ফজরের নামাজটা গাড়ির মধ্যে পড়লো। কিন্তু আমি চিন্তা করলাম, আল্লাহ, আল্লাহর ওলিদের কত শক্তি, কত ধৈর্য। সারাটা রাত মাহফিল করলো, সারাটা দিন রাস্তায় রইলো, আবার পঞ্চারামপুরে মাহফিলে যাবে। এত দিনের পর দিন কষ্ট করে, এরে বাবা, ওলি আল্লাহ হইতে গেলে অনেক কষ্ট করা লাগে, এত সহজে ওলি আল্লাহ হওয়া যায় না। মক্কাদের দরবার শরীফ এমন একটা দরবার, এই হক দরবারে যারা আসবে আল্লাহ তাদেরকে দয়া করবে, হেসান করবে, মায়া করবে। আওয়াজ দিয়া বলুন, ওলি আল্লাহর ভালোবাসা আমরা চাই কি চাই না? নবীর মোহাম্মত চাই কি চাই না? বাবা মার খেদমত চাই কি চাই না? যুবক, তোমার পায়ে হাত রেখে বলে যায়, আজকে স্ত্রীর পাল্লায় পয়রা মাটার মনে কষ্ট দিচ্ছ, আজকে তোমার বন্ধু বান্ধবীর পাল্লায় পয়রা মার কথা শোনো না। যুবক রে, না না না, যেই মাটা তোমারে আমারে নিয়া বাবাটা কষ্ট করলো বিয়ে করার পর, আদরের বিবির পাল্লায় পয়রা মাটা এক করে ঘুমায়, তুমি আরো করে ঘুমাও। পৃথক সংসারের জীবন জিন্দেগি করতে আরম্ভ করলা, রঙের বেরঙ্গের কত সুস্বাদু খাবার ছেলে মেয়েরে খাওয়াইলা, তোমার স্ত্রীরে খাওয়াইলা। মা ঘরের একটা গোনা দরজার মধ্যে বইসা ডাক দিয়া কয়, আব্দুর রহিম রে, আমি মা তোরে কি এই দিনের জন্য পালছিলাম? আমি বাবা কি তোর এই দিনের জন্য পালছিলাম? আরে কত মা, কত বাবা আমার পীর মুর্শিদ কেবলার কাছে আইসা নালিশ দেয়, হুজুর, আমার সন্তানটা বিয়ে করার আগে তো ভালো ছিল, এখন বললাম না, হঠাৎ করে বিয়ে করার পর সন্তানটা কথা শুনে না, হুজুর আমার খেয়াল রাখে না, বড় কষ্ট হয়, চোখের পানি ছেড়ে কান্দে। যুবক, মাটারে কান্দায়ও না, মার চোখের পানি ছেড়ে যদি তোমার অভিশাপ দেই, আল্লাহর আরশটা থর থর করে কাঁপে। এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মা যদি সন্তানের জন্য দোয়া করে, মাঝখানে কোনো পর্দা থাকে না, সুদোয়া করলো কবুল, আবার কুদোয়া করলো কবুল, অভিশাপ দিল কবুল। সন্তান, এখনো সময় আছে রে যুবক, জীবনটারে পরিবর্তন করো। তুমি প্রবাসে যাইবা, মারজন কাছে দোয়া চাও, আর গিয়া বলো, মা তাহাজ্জুদ পড়িয়া আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রবাসীর জীবনে গিয়ে নিজে হজ করতে পারি, আপনাদেরকে করাইতে পারি। এই কথা যখন কোনো সন্তান মারে বাবারে কয়, মা আনন্দ পায়, বাবা আনন্দ পায়। তাহাজ্জুদের সময় নামাজ পড়া দুইটা হাত উঠায়া সন্তানের জন্য যখন দোয়া করবে, সন্তানটা আর জিরু থাকবে না, মার দোয়ার বদলতে সন্তানটা হিরো হইতে বেশি সময় লাগবে না। মাগো আমায় করবেন দোয়া, যাব আমি মদিনায়, বলেন না, মাগো আমায় করবেন দোয়া, যাব আমি। তুমি যদি করো দোয়া, মা আল্লাহ পাকের হবে দয়া, দয়াল নবীর হলে মায়া, মাগো দেবে আমায় মদে। আমার নবী কেমন নবী, মা যার কাছে সম্পদের চাবি, দয়াল নবীর হলে দয়া, মাগো দয়াল নবীর হলে মায়া, মাগো নিবে আমায় মদিন। এই জন্য বাবা বিদায় বেলা বলে যায়, হেরে আমার মা, নগরী চরের মা, হেরে যুবক, তোমার
শ্বশুর শাশুড়িকে তুমি শ্বশুর শাশুড়ি পে বাবা মারে বইলা যাও না। আর আমার মাটাকে বলবো, মারে মা, তোমার আপন মারে বাবারে যেই চোখে দেখেছো শ্বশুর শাশুড়ি যারে সেই চোখে দেখো। এর যুবক, তোমার আপন বাবা মারে যেই চোখে দেখেছো শ্বশুর শাশুড়ির সেই চোখে দেখবা। দেখবা অবৈর মাঝে আল্লাহর রহমত নাজিল হবে, কারো মনে কষ্ট হবে না। আওয়াজ দিয়া বলুন, দয়া করবে কে? আলোচনা শেষ। আমার নবী কই মনে আছেনি আব্দুল্লাহ আনসারীর কথা? আলোচনা শেষ, গুছায়া লাইলাম, এই দিক সেদিক গেলাম না। মানুষগুলো জিকির ছাড়া এত মোহাব্বত নিয়ে বসে রয়েছে, এরপরে একটা জিকির হবে মারহাবা কই না রে? হায় হায় রে, এই নগরী চরের মানুষ এত মোহাব্বত, এত ভালোবাসা। আব্দুল্লাহ আনসারী নবীর মোহাব্বতে কান্দে। আর কই নবী গো দোয়া করবেন, নজর দিবেন। আমি যাচ্ছি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে, আমি যাচ্ছি ইহুদির বাড়িতে, আমি ইহুদির খেজুর গাছটা আমি আপনার নামে দলিল করে আনবো। হযরতে ওমর, হযরত ওসমান গনি জুন্নুরাইন তিনি আবার যখন গেলেন ইহুদির বাড়িতে গিয়া ডাক দিয়া বলে, ইহুদি বাইরে, আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি। কই কি প্রস্তাব? ওই যে খেজুর গাছ একটা আব্দুল্লাহ আনসারীর বাড়ির সীমানায়, এই খেজুর গাছটা কি তুমি বিক্রি করবানি? এবার ইহুদি কয়, হা হা, যদি আমার লাভ হয় আমি বিক্রি করব। আমি লাভ হইলে কেন বিক্রি করব না? কয় তুমি কত টাকার বিনিময়ে বিক্রি করবা? কয় এরে উসমান, তোমার তো অনেক খেজুর বাগান, অনেক খেজুর গাছ, 100 খেজুর গাছ যদি এরে উসমান আমার নামে দলিল করে দাও জায়গা সহ, তাইলে আমি তোমার 100 খেজুর গাছের বিনিময়ে একটা খেজুর গাছ তোমার নামে দলিল করে দিব। এবার হযরত ওসমান গনি জুন্নুরাইন আর দেরি করলেন না, তার 100 খেজুর গাছ জায়গা সহ তিনি দলিল করে দিয়ে দিলেন ওই ইহুদির নামে। এবার ইহুদি 100 খেজুর গাছের বিনিময়ে একটা খেজুর গাছ দলিল করে সে দিয়া দিল। হযরত ওসমান গনি জুন্নুরাইন ডাক দিয়া বলে, ইহুদি রে, আরে ইহুদি, দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা, দুনিয়ার অর্থ, দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা আমার কাছে তুচ্ছ। আমার রাসূলের প্রেম আমার কাছে হলো শ্রেষ্ঠ। সকলে বলেন মারহাবা। এবার ওই ওসমান গনি জুন্নুরাইন ওই একটি খেজুর গাছের দলিলটা নিয়ে আমার নবীর খেদমতে এসে আমার নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই ধরেন আমি খেজুর গাছ নিয়ে আসলাম, খেজুর গাছের দলিলটা আপনি নবীর মহব্বতে আপনার কাছে আমি পেশ করলাম, নেন খেজুর গাছের দলিল। আমার নবী খেজুর গাছের দলিলটা হাতে পাইয়া বলে, উসমান রে, আমি নবী তোমার প্রতি খুশি, আমি নবী যার প্রতি খুশি আমার আল্লাহও তার প্রতি খুশি, আল্লাহ যার প্রতি খুশি সমগ্র পৃথিবী যেন তার হয়ে যায়। আরে ওলি আল্লাহ এমনি হয় না। আমার নবী কয়, দুনিয়ার মানুষরে নবীর রঙে যারা রঙিন হয়ে যায় তারা সাধারণ থাকে না। আমার আল্লাহ কয়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তারা আমার বন্ধু হয়ে যায়। যারা আমার বন্ধু হয়ে যায় সমগ্র পৃথিবী তার হয়ে যায়। যখন সমগ্র পৃথিবী তার হয়ে যায়, হিংস্র প্রাণীরা পর্যন্ত, যে হিংস্র প্রাণীদেরকে মানুষ দেখলে ভয় পায়, থরথর করে কাঁপে, ওই হিংস্র প্রাণীরা পর্যন্ত ওলি আল্লাহর মুমিন ব্যক্তির কদমে ঝুঁকে ঝুঁকে তাজিম করতে থাকে। এই জন্য বাবা, ইমানদারের আলোচনা, আমলিক আলোচনা, মুহাব্বতের প্রেমের আলোচনা, কোন মানুষ যেন আমাদেরকে আঙ্গুল উঠায়া কথা না বলার সুযোগ পায়। এরে বাবা, দলিলের ওয়াজ করলে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে, ধৈর্য কুলাবে না। আমার নবী ডাক দিয়া বলে, হেরে আব্দুল্লাহ আনসারী, তোমার আর চিন্তার কারণ নাই। আমি নবীর মুহাব্বতে হক
পথে চলতে গিয়া তোমার সন্তানগুলারে খেজুর গাছের সাথে হাতগুলো পিছনে বেঁধে রেখেছ রে আব্দুল্লাহ আনসারী। আমি নবী তোমার ভালোবাসা দেখা তুমি নামাজ পড়লা, স্বামী আর স্ত্রী একটা কাপড়ে, নবী যার প্রতি খুশি হয়ে যায়, নবীর আদর্শে আদর্শমান হলে আমার আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার হাবিবের আদর্শটা তোমাদের জন্য উত্তম আদর্শ। আমার আল্লাহ কয়, আমার রাসূল কয়, আমার রাসূলের রঙে যারা রঙিন হয়ে গেছে তার কোনো চিন্তা নাই, রাসূলের আদর্শে যারা আদর্শমান হয়ে গেছে তার কোনো চিন্তা নাই, আমি রাসূল তার হয়ে যাই, আমি যার হয়ে যাই আল্লাহ তার হয়ে যায়। এরে আব্দুল্লাহ আনসারী, আমি রাসূলের কথা মানার কারণে, নামাজ পড়ার কারণে, আমল করার কারণে, হকভাবে চলার কারণে আমি নবী খুশি হইয়া তোমাদের নামাজের প্রতি এ আদর্শ দেখা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদের জন্য আমি নবীজির শাফাআত ওয়াজিব হয়ে গেল। এই খেজুর গাছ আজকে থেকে আর ইহুদির না, এই খেজুর গাছের দলিলটা আমি নবী তোমাকে দিয়ে দিলাম হাদিয়া হিসাবে, যতদিন আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখবে এই খেজুর গাছের খেজুরগুলো তুমি খাইবা, তোমার স্ত্রীরে খাওয়াইবা, তোমার ছেলে মেয়েদেরকে খাওয়াইবা, দেখবা আমার আল্লাহ এর উসিলায় তোমাদেরকে দয়া করবে। আওয়াজ দিয়া বলুন ওই নবীর মুহাব্বতে পাগল হইলে লাভ আছে কিনা?